আসে। আহা ভাই কি করলেন আপনারা? সবাই পড়েন আমিন। দেখি তামাশা ভাই, আপনি কি ছোট মানুষ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এত কষ্ট করে ওয়াজ করতে হবে, আমি তো কোনো দায়বদ্ধতা নাই আমার, আমি মাইক ছেড়ে দেবো, সমস্যা কি? আপনি এত বিরক্ত করবেন, আপনি স্টেজের উপরে দাঁড়িয়ে কথা বলতেছেন, সাহসের ব্যাপার। আমি একটা ওয়াজ করতেছি, আপনি দিকটা পিছন দিয়ে কথা বললেন, একটা লোক বললো না যে চুপ করো, কথা বলল না, তামাশা। তামাশা শুরু করছেন এখানে। সবাই পড়েন আমিন। এই লোকগুলো এখানে দাঁড়িয়ে দিচ্ছেন, সব বলেন। আজব কারবার। দেখেন সবাই পড়েন আমিন। একটা ভদ্রতা বলতে একটা জিনিস আছে, লোক বেশি হয়ে গেছে, কি করা যাবে এখন? আপনার কথা বললে কি আওয়াজটা, জায়গাটা বেড়ে যাবে? একটু সুযোগ দেন, যেহেতু একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, কম জায়গার ভিতর আমরা বেশি লোক হয়ে গেছি, সবাই একটু সাবধানতা অবলম্বন করলেই তো হয়। একটু সহজ করে দেন, এত কঠিন কিছু না। আপনি কথা বলবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমার জোর করে কেউ কথা বলাবে নাকি এখানে? একটা শব্দ কেউ করবেন না। যতক্ষণ আলোচনা শুনে একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। তাইলে ছোট্ট একটা পরীক্ষা, সুদ, এটাতে আমরা কি পাস না ফেল? গোটা বাংলাদেশের মানুষ ফেল। এই সুদের কাছে আমরা হার মেনে গেলাম। অথচ দেখেন সে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় পরীক্ষা নিলেন। পেছনে শয়তান ঘোষণা দিয়ে লেগে গেল। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে তিনি বের হয়ে এই দুনিয়াতে চলে আসা লাগলো। নূহ আলাইহিস সালাম কত বড় পরীক্ষা আল্লাহ নিলেন দেখেন। এই নূহ আলাইহিস সালামের সজমানায় সবার মাঝে মহাপ্লাবন দেখা দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নূহ, তোমার যারা অনুগত শুধু তাদেরকেই নেবা, আর কাউকে নেওয়া যাবে না। নূহর ছেলে, নূহ নবীর ছেলে, উনি এই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছেন। নৌকাটা একেবারে মাঝামাঝি, 1 ইঞ্চি জায়গা শুকনা নাই, শুধু পানি আর পানি। নূহ নবীর ছেলে একবার পানির নিচে ডুবে যায়, আরেকবার ভেসে ওঠে। ডাক ডাক আব্বা। ছেলের জন্য বাবার মনে কত মায়া, যদিও নবী, মায়া তো আর কম নাই। কিন্তু আল্লাহ বলছেন, ও নূহ সাবধান, তুমি কিন্তু তোমার যারা অনুসারী না, আমি আল্লাহকে যারা আল্লাহ মানে নাই, তাদেরকে কিন্তু এই নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে যখন দেখলেন ছেলে একবার ডুবে যায়, একবার ভেসে উঠে, যে কোনো সময় মরে যাবে, নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আমার আদরের সন্তান, তুমি আমার সাথে উঠে চলে আসো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ কি ঘোষণা দিলেন? আল্লাহ বললেন, ও নূহ, যদি তুমি আমার কথা ভুলে যাও, তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, মনে রাখবা আমার হুকুম অমান্য করার কারণে এমন হতে পারে আমি নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে সরাসরি কেটে দেব, নবুয়তের দপ্তরে তোমার নামটা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আদম পরীক্ষায় পাশ করে ফেললেন, নূহ আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করে ফেললেন। সবচেয়ে বেশি যেই মানুষটার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আমাদের মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা নিলেন সর্বনিম্ন মুফাসসিরে কারাম কয় বড় বড় পরীক্ষা ওনার জীবন থেকে নিয়েছে 40টা। পাড়া ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? বড় বড় পরীক্ষা 40টা। এই 40টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? পাস করার পরে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ ডাক দিছে ইব্রাহিম, কয় জি আল্লাহ, কয় তুমি তো সবগুলা পরীক্ষায় পাস, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই। তুমি মাওলা, তুমি খুশি থাকলেই হলো, আমার সার্টিফিকেটের দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি দিতেই চাই। ইব্রাহিম বললেন তাইলে আমার আপত্তি নাই। আল্লাহ ডেকে বললেন যে পরীক্ষাগুলো পাশ করার কারণে আজকে থেকে যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্যে তোমাকে বানাই দিলাম জাতির পিতা। সুবহানাল্লাহ বলুন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওনার থেকে বড় বড় 40টা পরীক্ষা নিলেন। তাইলে ইব্রাহিম যদি আমাদের আব্বা হয় তাইলে আমরা ওনার সন্তান, ঠিক কিনা ভাই? এই যে ভাই, আপনি বসে পড়ুন, উঠেন না, একটু বসেন, একটু বসেন, কেউ উঠেন না, সবাই কোন আমিন। আচ্ছা, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। কি হয়? সবাই জুড়ে বলেন কি হয়? আব্বারে আব্বাকে তো শরম করে না। আজাকাত কুজাকাত গিয়া পারেন বালা, মাজারো গিয়া আব্বা কইয়া দুপুর লইয়া পড়ে, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সোয়, হেইটা ভারে বালা আমরা তারা, ঠিক কিনা কয়? আর আসল আব্বারে আব্বা কইব শরম করে। ইব্রাহিম আমরার কি হয়? সবাই জুড়ে কি আর জাতির পিতা? ইব্রাহিম আমরার কি হয়? তাহলে উনি যদি আমরার আব্বা হয় তাহলে আমরা ওনার ফুতাই, তাহলে ওনার থেকে পরীক্ষা নিছে বড় বড় কয়টা? তো যেই বাফের তে পরীক্ষা নিছে 40টা, হেই বাফের ফুতাইতে 2-4টা পরীক্ষা নিব, এটা বিশ্বাস হয় নাকি হয় না? এখন আমরা পরীক্ষার হলে ঢুকতেছি ইনশাআল্লাহ। সবাই খুব সাবধান, রেডি? রেডি ইনশাআল্লাহ, কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ। আব্বা যদি 40 পরীক্ষায় পাশ করতে পারে, আমরা 2-1টা পরীক্ষায় পাশ করতে পারবো না? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কিন্তু আমরা পরীক্ষা দিতে ডরাই, আমরা চাই কোনো ইচ্ছে কোনো রাস্তা টাস্তা আসেনি জান্নাতে যাওয়ার, আমরা পরীক্ষা দিয়ে জান্নাতে যাইতে রাজি না, অথচ আল্লাহ পরীক্ষা ছাড়া একজনকেও জান্নাতে নেবে না, ঠিক কিনা কম? আর ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে যেমনে পাশ করছে, আব্বা আবার প্রশ্ন সব আউট করে দিছে, ডাক দিয়া যেন কইছে, এই 2024 সালে 30 অক্টোবর সান্দিয়ারা তোমরা যারা মাহফিল আইবা তোমরা শূন্য রাখো, আমি কেমনে পাস করছি নিয়ম কানুন জানিয়ে রাখো, তোমরাও এই নিয়মে পরীক্ষা দিও, তাহলে তোমরাও পাস করবা ইনশাআল্লাহ। তা আমরা তো পরীক্ষা দিতে